আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনি খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর্থ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর্থ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান করেছি বরণ বিনম্র শ্রদ্ধায়। মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণা জল, তৃপ্ত শেষ চুমুক।
আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা। একেবারেই তাই। আজ আমরা সকলেই জানি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আমাদের মাতৃভাষা আমাদের সকলের প্রিয়, সকলের আবেগ, সকলের ভালোবাসা বাংলা ভাষা। তাই আজ আমরা সারা সঙ্গে বাংলাতেই কথা বলবো। নমস্কার, সময় বাংলার 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে সঞ্চালনায় রয়েছে আমি সায়রী, এবং আমার বাম দিকে রয়েছেন দীপেশ দা, এবং আমার ডান দিকে মৈথিলি। আমরা বাংলায় কথা বলার মাধ্যমে শুরু করলাম আমাদের আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে বাংলার কথা বলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠান। আমরা সুন্দর সঙ্গীত শুনলাম দীপেশ দার থেকে, শুনলাম মৈথিলিদির থেকে। একটু কথাবার্তায় চলে যাওয়া যাক দীপেশ দা। তো আমরা সকলেই জানি যে 21শে ফেব্রুয়ারি আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে এই অনুষ্ঠানে এটা তো একটা অন্যরকমের আবেগ। মাতৃভাষা আমাদের কাছে, এই যে বাংলা ভাষা আমাদের কাছে এক অন্য রকমের আবেগ, এক অন্য রকমের ভালোবাসা। মোদের গরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা। একদম। তো তুমি যদি কিছু বলো আমাদের এই তোমার ভালো লাগার বাংলা ভাষাকে নিয়ে। না, আমি যা কিছু বলবো গানে গানে বলবো। বেশ, তাহলে আমরা আবার একটা গানে চলে যাই। ঠিক আছে, চলো। দেশাত্ম বোধের গান। ভালো গান বলছো।
সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজাড় এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে। এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস তাহার দেশে। দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে ভরা সাথী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জরিয়া আসে ওহি কুঞ্জে কুঞ্জে ধে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলে মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কোথায় গেলে পাবে
পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অপূর্ব অপূর্ব। আমরা মেদিনীপুরবাসী দীপেশদার সঙ্গীতের প্রত্যেকবারই মুগ্ধ হই, আজকেও তার অন্যথা হয়নি। সুন্দর মনোজ্ঞ একটি সঙ্গীতের মাধ্যমে তিনি মাতিয়ে দিলেন আমাদের আজকের সন্ধ্যা। এই কারণেই বোধহয় কবি জীবনানন্দ দাশ আবার আসিব কবিতায় উল্লেখ করে গেছেন, তিনি বারবার ফিরে আসতে চান এই বাংলার মাটিতে, বাংলাকে ভালোবেসে। এরপরে আমি চলে যাব মৈথিলীদির কাছে। মৈথিলীদি, তুমি কি করবে, একটি কবিতা না সঙ্গীত? আমি তো সঙ্গীত শিল্পী নই, আমি আবৃত্তি শিল্পী। তো আবৃত্তি করব, সঙ্গীতটা মাঝে মধ্যে এখানে জাস্ট একটু টুইস্ট করার জন্য করে থাকি। আমার গানের গলা বিশেষ ভালো নয়। এটা একদমই ভুল কথা, কারণ তোমার গানের গলা সত্যিই খুব সুন্দর। অন্তত আমি তোমার গানেরও ফ্যান, আমি দীপেশদার গানেরও যতটা ফ্যান, আমি একেবারেই তোমার সঙ্গীতেরও ঠিক ততটাই ফ্যান। বাবা এরকম বলিস না। এবারে আমাকে লোকজন তখন আর আবৃত্তি ছেড়ে বলবে তুমি তাহলে গানটা শেখো আর গানই করো। না, আমি আবৃত্তি শিল্পী ছিলাম, আছি, থাকতে চাই। তবে শায়রি যে কথাটা বললেই নয়, মানে না বললেই নয়, আজকের এই ভাষা দিবসের যে অনুষ্ঠান, সেটা কিন্তু আমরা এইখানে পরিবেশন করতে পারছি শুধুমাত্র সময় বাংলা চ্যানেলের জন্যই। এবং সময় বাংলা চ্যানেল কিন্তু এই ভাষা দিবসের অনুষ্ঠান মুঠোফোনের মধ্যে দিয়ে আমাদের মেদিনীপুরবাসীর প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ সময় বাংলাকে এবং সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল মহাশয়কে, যার জন্য বা যার হাত ধরে আমরা এই ভাষা দিবসের অনুষ্ঠান, মানে এত শ্রদ্ধার একটা দিন, ভালোবাসার একটা দিন, আমাদের কাছে গর্বের একটা দিন, সেই দিনটাকে আমরা পৌঁছে দিতে পারছি সকলের মাঝে। অসংখ্য ধন্যবাদ সময় বাংলা। আর হ্যাঁ, অবশ্যই আমার আজকের নিবেদন তো আবৃত্তি থাকছেই, তবে এখন আমার নিবেদন সেই কবিতা যা প্রত্যেকের মুখে মুখে ফেরে, খুবই পরিচিত একটি কবিতা। বেশ, আমরা তাহলে কবিতায় চলে যাই একদম। বেশ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? যাব নাগিনীরা, যাব নাগিনীরা, যাব কালবৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রেখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লবণে তবু তোরা পার ভাবি। না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনে বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা আলোকানন্দা যেন। এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো খেপা বুনো। সেই আধারে পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছুঁড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এই দেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন
বস্ত্র শাস্তি নিয়েছি কারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী আবার শহীদ ভাইয়ের আত্মা ডাকে জাগে মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে দারুণ ক্রোধের আগুনে জ্বালবো ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি সত্যি কবিতাটির এক একটি শব্দ এতটাই সত্যি যে এতদিন পরেও এই আন্তর্জাতিক আমাদের যে ভাষা দিবস এর পরেও আমাদের গায়ে কিন্তু কাঁটা দিয়ে ওঠে এই কবিতাটি শোনার পর। আমরা যতই আমাদের মাতৃভাষাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এই দিনের ইতিহাস। এই দিনে কত আত্মত্যাগ কত নিরল সংগ্রাম এবং হার না মানা মনোভাবের গল্প জড়িয়ে রয়েছে আজকের দিনে। সত্যি আমরা সকলে বিনম্র শ্রদ্ধা জানাই সেই শহীদদের। মন একেবারেই ভারাক্রান্ত হয়ে উঠল মৈথিলীর আবৃত্তিতে। তবে আবৃত্তি অনবদ্য, মন ভরে গেছে, সঙ্গে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছে। তাই আবার ফিরে যাব দীপেশ দার কাছে। দীপেশ দা, এবার একটু মনটা ভালো করে দাও প্লিজ। দেশাত্মবোধক গান এটি, যে সমস্ত শহীদ, সেই শহীদদের উদ্দেশ্যে যারা শহীদ হয়েছে মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, সুচলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, সুচলে কত বিপ্লবী বন্ধু কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শীতল ভাঙা, তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে হস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে সুচলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোকে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোকে। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা, আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্য খানি,
জয় লক্ষ্মী দেবে তাদের গলে, মুক্তির মন্দির সোপান তলে কত গান হলো বলিদান, আছে অশ্রুজলে। মুক্তির মন্দির সোপান তলে কত গান হলো বলিদান, আছে অশ্রুজলে, আছে অশ্রুজলে। সত্যি বলার ভাষা নেই, এত সুন্দর। আমার মনে আছে ছোটবেলায় যখন আমরা এইসব গান শুনতাম, ছোটবেলা কেন এখনো অবশ্যই যে কোনো দেশাত্মবোধক সঙ্গীত শুনলেই আমাদের কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে, আমরা একটা অন্য রকমের আবেগ অনুভব করি, খুব একটা ভেতর থেকে একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে ওঠে। এবং যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, সেই মাতৃভাষার উপর একটা অন্য রকমের টান, একজন শিশুর সঙ্গে তার মায়ের যেরকম নারীর টান থাকে, আমার মনে হয় এই বাংলা ভাষার সঙ্গে সত্যিই আমাদের নারীর টান জড়িয়ে রয়েছে। সেই কারণেই আমরা বাংলাকে এতটা ভালোবাসি। আমি এবারে চলে যাব মৈথিলীদের কাছে। আমরা তো সত্যি বাংলাকে এত ভালোবাসি, তবে বর্তমানে যে ইংরেজি মিডিয়াম স্কুল, তো এইখানে আমরা দেখতে পাই বাংলা ভাষার সঙ্গে যে ছোট্ট ছোট্ট শিশুদের একটা দূরত্ব কোথাও গিয়ে তৈরি হচ্ছে। তারা হয়তো অতটা সাবলীল নয়, দূরত্ব তৈরি হচ্ছে বলাটা একেবারেই ভুল হবে, কারণ তারা সত্যি বাংলা শেখে, তারা আবৃত্তি শেখে, তারা সঙ্গীত শেখে, তারা নৃত্য শেখে, তারা বাংলায় কথা বলে। তবুও কোথাও তাদের মধ্যে কি আমাদের বাঙালির এই আবেগটা একই রকম আছে? না, একেবারেই নেই। ভালো বলেছিস যে তারা বাংলায় কথা বলে, বাংলায় নৃত্য সঙ্গীত আবৃত্তি শিখে, হয়তো শেখে, নিশ্চয়ই শেখে, কিন্তু বাংলা, আমি একটি ইংরেজি মাধ্যম স্কুলে চাকরি করতে গিয়ে যেটা দেখেছি, বাংলাতে তাদের যা ভীতি তা মনে হয় তাদের অঙ্কে বা সায়েন্সের সেই ভীতি নেই। কারণ খোঁজার চেষ্টা করেছি, বিশ্বাস কর, কারণ খোঁজার চেষ্টা অনেক করেছি, যেটা পেয়েছি সেটা হচ্ছে বাংলার প্রতি যে অনীহা, সেই অনীহাটা তৈরি হলো কিভাবে, কোথায়? তার জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা বলতে কারা? আমরা বলতে আমরা সেই সমস্ত বাবা মা, সেই সমস্ত পরিবার যারা ছোট থেকেই আমরা এই বলে তাদেরকে মানুষ করছি বা বড় করছি, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। এক্স্যাক্টলি, একদম। বাট আই আস্ক দেম, কেন আমাকে ইংরেজিতেই কথা বলতে হবে? আমি পশ্চিমবঙ্গে আছি, মেদিনীপুরে আছি, পশ্চিম মেদিনীপুরে, আমার মাতৃভাষা বাংলা। খেয়াল করে দেখবি, তুই যদি দক্ষিণে যাস, ওরা কিন্তু ইংলিশ বলতে জানে, ওরা কিন্তু হিন্দি বলতে জানে, কিন্তু ওরা বলে না। ইভেন ওখানে প্রত্যেকটা রাস্তার টোটোওয়ালা, রিক্সাওয়ালা বা সবজিওয়ালা বা চা দোকানে কিন্তু প্রত্যেকে ইংলিশ জানে, কিন্তু ওরা বলে না। ওরা বলে কিন্তু সেই তামিল, তেলেগু ওদের মাতৃভাষায়। কেন? কারণ মাতৃভাষা, মাতৃ কথাটার মানে কি? মা, নারীর যে ভাষা, সেটার থেকে তো আর হৃদয়ের কিছু হতে পারে না, তাই তো? কিন্তু আমাদের বাঙালিদের এটা সমস্যা বলতে পারিস, যে আমাদের ছেলে মেয়েকে আমরা এটা ভেবেই বড় করছি যে ও যদি ইংলিশে চারটে কথা বলতে পারে তার মানে ও ভীষণ বড় শিক্ষিত, তার মানে ও ভীষণ বড় এস্টাবলিশড হবে, তার মানে ও ভীষণ বড় চাকরি পাবে। কিন্তু ও কি ভীষণ বড় মানুষ হবে?
আমার প্রসঙ্গটা বা প্রশ্নটা প্রত্যেকের কাছে রইল যে মানুষ হওয়াটা কি বিশেষ জরুরি, নাকি জীবনে অনেক টাকা রোজগার করে তারপর 4টে ইংলিশ কথা বলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসাটা বিশেষ জরুরি? প্রশ্নটার উত্তর সময় বাংলা চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছেলে মেয়েদের প্রতি যে এই বাংলার অনীহা তৈরি হচ্ছে সেটার জন্য আমরাই দায়ী। আমি প্রত্যেককে, আমার যারা পরিচিত আছেন এবং অপরিচিত যারা আছেন, যারা এই অনুষ্ঠানটি সময় বাংলা চ্যানেলের মধ্যে দিয়ে দেখছেন, তাদেরকে অনুরোধ করব, ইংরেজি একটা ভাষা, ঠিক যেমন হিন্দি, ঠিক যেমন সংস্কৃত, চাইনিজ, তামিল, তেলুগু একটা ভাষা, ইংরেজিও একটা ভাষা। বিশ্বাস করুন, আমি বাংলা মাধ্যমের মেয়ে, ও বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে, দীপেশ দাও বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে, কিন্তু আমরা বলতে নেই প্রত্যেকেই টুকটাক নিজের নিজের স্ব জায়গায় কিছুটা হলেও প্রতিষ্ঠিত, এবং আমরা ইংলিশটা বলতে জানি বা পারি। সুতরাং আমরা কিন্তু আমাদের বাবা মা ইংলিশেই শিখিয়ে বড় করেছে এমনটা কিন্তু ভাববার বিষয় নয়। ভাষা আমরা অ্যাডপ্ট করতে পারি, আমরা চাইলে চাইনিজ শিখে বলতে পারি, কিন্তু আমাদের 6টা মাস সময় দিলেই আমরা বলে দিতে পারবো, তাই তো? হিন্দিও তাই। সুতরাং মাতৃভাষাটা আগে শেখান। সে যদি নিজের মনের কথাটা আপনাকে বা আপনাদেরকে মনের ভাষাতে বুঝিয়ে বলতেই না পারলো, তাহলে তার মনের বিকাশ হবে কি করে? এই জন্যই তো আজকালকার ছেলেমেয়েরা মাঠে যায় না, ফোনে গেম খেলে। মাঠে যাওয়াটা জরুরি, সবার সাথে মেশা জরুরি, বাংলা ভাষায় কথোপকথন, যেটাকে আমরা বলেন, আপনারা বলেন ইংলিশ কমিউনিকেশন, আমরা বলবো বাংলায় কথোপকথনটা ভীষণ জরুরি। আর অভিভাবকদেরকে অনুরোধ করব, দয়া করে এই কথাটা বলবেন না যে ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে, ওর বাংলাটা ঠিক আসে না, এই কথাটা বলবেন না। আপনারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন, আমরা করেছি, মানছি সময়ের যুগোপযোগী করে তুলতে গেলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে হয়, কারণ এখন প্রতিযোগিতা বেশি, তাই আমাকে স্থান দখল করতে হবে। কিন্তু প্রতিযোগী হতে গিয়ে বা প্রতিযোগিতায় বসতে গিয়ে যদি আমার মনুষ্যত্ব বা আমার মননের বিকাশটাই হলো না, সে প্রতিযোগী হয়ে লাভ কি? তাই তো নাকি? একদম সহমত। তো তুই যে পরিপ্রেক্ষিতে আমাকে কথাটা বললি, এটা আমি ভাষায় বোঝালাম, কিন্তু এটা কবিতাতেও বোঝানো যায়। কি কবিতায়? আমি তোমাকে অনুরোধ করতাম বাংলা টাংলার একেবারে। তার আগে আমি বুঝতে পেরেছি, তাই আমি এই প্রসঙ্গটা তুললাম। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না একদম। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে খেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চরম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস ইজ এর পাশে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, টেনটেনে, শুনলে বেশি কাজ চলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের করুন, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ও ও ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না।
ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গল ইজ ডিসকাস্টিং, ডিসকাস্টিং, সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিন পিসি। এই ভাষাতেই হলেও দিশি সবাই ভালোবাসে না, জানেন দাদা। আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়ে ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ, বিশ্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না, জানেন দাদা। আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বায়রন ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত, সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ হাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আমাকে উচ্ছ্বাসে না, জানেন দাদা। আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। একদমই বাংলাটা ঠিক আসে না। অথচ না, অনেকেই খুব পলিশড ওয়েতে ইংলিশ বলে, কিন্তু আমার শুনতে বেশি কষ্ট হয় কোথায় জানো তো দীপেশদা বা সায়রী? শুনতে এটাতেই কষ্ট হয় যখন কেউ বাংলিশে কথা বলে। বাংলিশ মানে কি জানিস? বাংলা এবং মানে খিচুড়ি। একদম, মানে হচ্ছে খিচুড়ি। কিরকম খিচুড়ি? না, ধরো সাপোজ 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 ধরুন ধরুন সাপোজ আবার ধরুন, আবার কিরকম একটা মজার। আমি আই জাস্ট গিয়েছিলাম, আই জাস্ট বাট গিয়েছিলাম। মানে অদ্ভুত এক ধরনের বাংলিশ আমরা শুনতে শুনতে অভ্যস্ত। তো আমি সকলকে বলবো যে না, বাংলিশ চলুক, এটা বেশ একটা মজাদার জিনিস, কিন্তু ছেলে মেয়েকে ইংলিশ, বেঙ্গলি, বাংলিশ সবেতেই অভ্যেস করান, বিশেষ করে মাতৃভাষাতে অভ্যেস করান। কারণ বিশ্বাস করুন, আমরা বাঙালিরা না মাতৃভাষা থেকে বড্ড পিছিয়ে আসছি, যে কারণে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের মনের বিকাশটা ঘটছে না, যেটা আমরা দেখতে পাই। কারণ ওরা তো মনের কথা, আমরা মনের মা বলি, মা শব্দটা তো আমরা বাংলাতেই বলি। মাম্মি বা মম তো আমরা বলি না। যেদিন বাচ্চাকে আপনারা মম বা মাম্মি বলাতে শিখবেন প্রথম শব্দ, বা বাবাকে, এখন বাবাকে অবশ্য পাপা ড্যাডি অনেকেই বলে, কিন্তু প্রথম শব্দটা কিন্তু বাবাই বেরোয়, পাপা বা ড্যাডি কিন্তু বেরোয় না। যেদিন প্রথম শব্দ বাচ্চাদের পাপা বা ড্যাডি বেরোবে, সেদিন আপনারা ওদেরকে ইংলিশে অভ্যেস করাবেন। একেবারে অনেকটা ইংরেজির ওপরে মানে বিরূপ মন্তব্য হয়ে গেল, তবে আমার বক্তব্যটা ছিল না। আমার বক্তব্য যেটা ছিল যে আমরা বাঙালি, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি বেঙ্গলি, বাংলা। হ্যাঁ, আমরা বাংলাদেশিতেও কথা বলবো, আমরা ইংরেজিতেও কথা বলবো, আমরা হিন্দিতে কথা বলবো, আমরা উড়িয়া, তামিল, তেলেগু, যত ল্যাঙ্গুয়েজ আছে আমরা সকলেই জানি। কিন্তু ভারত একদম ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজের দেশ, একদম জীব বৈচিত্র্যের দেশ। ভারতের সমস্ত কিছু রয়েছে, আমরা সব শিখবো, কিন্তু নিজের মাতৃভাষাকে অবশ্যই প্রাধান্য দিয়ে সবকিছু শেখা প্রয়োজন। এরকম নয় যে আমার মেয়ে বাংলায় খুব ভালো কিন্তু সে ইংরেজি পারে না, না, সে কিন্তু তাকে সেই জায়গাটা ওভারকাম করতে হবে। আমার মেয়ের বাংলাও ভালো, ইংরেজি ভালো, কিন্তু সে হিন্দিতে ঠিক ভালো না, এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। বাচ্চাকে সব দিক থেকে ভালো হতে হবে, এবং হতে হবে তার কোনো কিন্তু মানে নেই। সেটা ভালো লাগার জিনিসটাই যেন ভালো হয়, সেটা ভালো লাগাটাকে, ভালোবাসাটাকে নিয়ে যেন এগিয়ে যেতে পারে, এইটা অবশ্যই অভিভাবক অভিভাবিকাদের দেখতে হবে। এবং নিজের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নিজের মাতৃভাষাকে ভালোবাসতে হবে। একই রকমের প্রশ্ন নিয়ে আমি আসবো দীপেশদার কাছে, যে আমরা ছোট ছোট বাচ্চা যারা হয়তো বেঙ্গলি মিডিয়ামে পড়েছে,
আমরা যখন জার্নি করি বেশিরভাগ ক্ষেত্রে এটা ট্রেনে বাসে দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা যারা নন বেঙ্গলি, যারা হিন্দিতে কথা বলে, বাচ্চারা কিন্তু তাদের সঙ্গে বাংলার বদলে হিন্দিতে কথা বলতে বেশি কমফোর্টেবল, খুব মজা পায়। তারা হয়তো আটকে যায়, কিন্তু আটকে আটকে হলেও সেই ভাঙা ভাঙা হিন্দি বলে। তারা কিন্তু এখন তো ম্যাক্সিমাম ওই ছোটা ভীম, তারপরে মোটু পাতলু, নানান রকম কার্টুন দেখছে। তারা কিন্তু কি মোবাইল কি টিভি, তারা কিন্তু অলরেডি ছোটবেলাতেই হিন্দিটা শিখে ফেলছে, কার্টুন দেখে দেখে শিখে ফেলছে। হিন্দি সব কি মানে আমরা হয়তো অনেক কিছু জানি না, তারা জানে অনেক কিছু জানে। আমার নিজের ছেলের কথাই বলছি, ওরা এত অ্যাডিক্টেড, ওরা ওই দেখে দেখে মুভি কার্টুন দেখে দেখে হিন্দিতে নিজেরাই কথা বলে যাচ্ছে। হ্যাঁ, আর কি বুঝতে পারছিস? হ্যাঁ, সব বুঝতে পারছি। যাই হোক, ওরা ওই দেখে দেখে একটা হ্যাবিচুয়াল। এক্স্যাক্টলি। তো আমি এইটা নিয়ে তোমার কাছে আসতে চাই যে তোমার মতামত কি? বাংলাটা তো অবশ্যই প্রথম প্রাধান্য পাওয়া উচিত। একদম একদম। বাংলা ছাড়া আমরা এক পা চলতে পারবো না। আমাদের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই আমাদের বাংলা ভাষাই হচ্ছে আমাদের মাতৃভাষা। মোদের গরম মোদের আশা আমি বাংলা ভাষা। তো বাংলা ভাষা ছাড়া আমরা কোথায় যাবো? হ্যাঁ, আমাদের যাবতীয় যা কিছু সবকিছু এক্সপ্রেস করবো, প্রকাশ করবো সেই বাংলা ভাষাতেই। হ্যাঁ, একেবারে। আমাদের একটা ছোট্ট মজার কথা বলি, তো আমাদের যদি মানে কেউ হয়তো জোরে যদি চিমটিয়ে দেয় আমাদেরকে, তো আমাদের কিন্তু প্রথম যে ভাষাটা বেরোবে সেটা কিন্তু বাংলায় বেরোবে। হ্যাঁ, বাবা গো মা গো, হ্যাঁ, সেই নিচু চোর বাবা গো মা গো বলে একদম। আর এই গল্পটা শুনে আমরা ছোটবেলায় গোপাল ভাঁড় দেখতাম, মনে আছে? হ্যাঁ, গোপাল ভাঁড়ের একটা গল্প ছিল না, যে একটা রাজার সভায় একটা লোক এসেছে গোপালকে জব্দ করবে বলে। তো সে নানান ভাবে সেও ভাড়ামি করে, কিন্তু নানান ভাষায় সে প্রত্যেকদিন নতুন নতুন ভাষা বলতে থাকে, বুঝেছিস? তো গোপাল বলছে এ বেটা আসলে কে, একে ধরতে গেলে তাহলে একে কিন্তু সেভাবে জব্দ করতে হবে। একদিন কি করেছে গোপাল, রাত্রেবেলায় ওর দরজায় কড়া নেড়েছে, কড়া নেড়ে একটা সেই ওই আমাদের যেটাকে হেলে সাপ বলে, দরজাটা খুলে তার চোখে প্রথমে ধুলো দিয়ে সেই হেলে সাপকে দিয়েছে ওর গলায় ছেড়ে। এবারে সে যখনই ধুলো মুছে চোখটা রগড়ে দেখছে কিনা গলার মধ্যে সাপ ঝুলছে, তখন সে আইয়ো বলে যে সে তার তামিলে যে শুরু করেছে, বলছে এর একটা তামিল, এ না তো বাঙালি, রাজা সবাই আমার জায়গা নেই বলে তাকে ধরে নিয়ে গেছে রাজার সবাই। এটা ফ্যাক্ট যে আমরা বিপদে পড়ি বা ধরো আমাদের খুব উচ্ছ্বাস ভয়ে, কিন্তু আমাদের বিশেষ করে ভয়ে কিন্তু আমাদের প্রথম যেটা বেরোয় ওরে বাবা, বা আমাদের বাংলা ভাষাটাই কিন্তু বেরোয়। বা যারা ধরো ইংলিশেও কথা বলে, মানে সারাদিন ইংলিশে প্রচুর স্পোকেন ইংলিশ বলে, খুব ইংলিশে বড়বড় করে বা হিন্দিতে বড়বড় করে, যারা হিন্দি ভাষী নয় বা ইংরেজি ভাষী নয়, তাদের কিন্তু প্রথম আচমকাতেই যে শব্দটা বেরোয় নিজের মাতৃভাষায় কিন্তু বেরোয়। একেবারে। অনেকক্ষণ গল্প হলো, অনেকক্ষণ বিভিন্ন রকমের নিজেদের মতামত। ছোটবেলায় আমরা ফিরে গেলাম, বিভিন্ন স্মৃতিচারণও করলাম, যেমন গোপাল ভাঁড়ের কথায়, দীপেশদার কাছে মোটু পাতলু, ছোটা ভীম, একেবারে ছোটবেলাটাও ঘুরে গেলাম, সঙ্গে আলাপচারিতাও হলো, বিভিন্ন কথা হলো। আবার একটু বাংলায় ফিরে যাই, মনটা বড় বাংলা বাংলা করছে। চলুন একটা তাহলে লোকমুদ্রার গাওয়া একটি গান, খুব মিষ্টি গান। চলুন। বেশ। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের মাথায় দাও। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের মাথায় দাও। বাংলা বলি ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা বলি ভিতরে, বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মোড়ায় মুগের ভাজা ডাল,
বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল, বাংলা কাতলা মাছের মোড়ে মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে। শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভোরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভোরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি খাচ্ছিলাম, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিদের পাঠায় দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে। বাংলা মনে মধুর ভাষা, প্রথম ভালোবাসা। বাংলা মানে মায়ের কোলে দুঃখ দরদ আশা। বাংলা মানে তরজা বাউল, মুর্শিদের গান। বাংলা মানে ভাটিয়ালি, বৈঠাতে জোর টান। বাংলা মানে অয়া কখ শিশুর বর্ণমালা। বাংলা মানে শিবের গাজন, গায়ের যাত্রাপালা। বাংলা মানে জীবনানন্দ, সুকান্ত নজরুল। বাংলা মানে সহজ পাঠে শিশুর দোদুল দোল। হ্যাঁ, আমরা বাংলা নিয়ে অনেক কথাই বললাম, তবে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন আমাদের মাতৃভাষা বাংলা, শিশুদের উপর কিন্তু সত্যিকারের কোনো কিছু চাপিয়ে দিলে চলে না। তাদের ভালো লাগাটাকে বুঝতে হয়, তাদের ভালোবাসাটাকে বুঝতে হয়। অভিভাবক অভিভাবিকাদের কাছে অনুরোধ, আপনারা শিশুদের এই খোলা জায়গাটা উপহার দিন। যেমন মৈথিলীদি এক্ষুনি বললেন যে বাংলা হচ্ছে মনের ভাষা, শিশুরা যাতে তাদের মনের কথা আপনাদের কাছে তুলে ধরতে পারে, সেই সুযোগটা ওদের কাছে করে দিন, সেটা যে কোনো ভাষাতেই হোক না কেন। আবারও ফিরে যাব মৈথিলীদির কাছে। মৈথিলীদি, আরেকটি কবিতা। তুমি সম্ভবত আমাকে বাংলা টাংলার অনুরোধ করেছিলে না? একদম বেশ, তাহলে বাংলা টাংলাটাই শায়েরির অনুরোধই শোনাই। এটাও আরেক ধরনের। ইংরেজির প্রতি আমার কোনো রাগ নেই, বিশ্বাস করুন, ইংরেজির প্রতি আমার কোনো রাগ নেই, আমি ভালোবাসি ইংরেজি। তবে বাংলা ভাষার থেকে আমার কাছে বেশি আপন আর কেউ নেই। কারণ রবীন্দ্রনাথ বাংলা ভাষার, নজরুল বাংলা ভাষার, সুকান্ত বাংলা ভাষার, সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা ভাষার। বাংলা ভাষার যে মাধুর্য, বাংলা ভাষার যে ভালোবাসা। আর আমরা একটু শিল্পী গোছের মানুষ তো, সুতরাং আমাদের জীবনে ওই ভালো লাগা, ভালোবাসা, প্রেম ট্রেম এসব বড় যাতায়াত করে। কি রিতেশ দা, ঠিক বলেছি তো? সুতরাং
ভালো লাগা বা ভালোবাসার কবিতা নিজের মাতৃভাষা ছাড়া ওই আই লাভ ইউ বা আই লাভ ইউ শব্দে ঠিক পোষায় না। আমাদের এটাতেই পোষায় যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার স্বাগতির কালকার চোখ, হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। ঠিক বলেছি? একদম। বাবার বাংলার মুখ আমি দেখি, বা বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ তাই খুঁজিতে যাই না। একদম। আর আর আরো আরো বলা, আরো যদি বলতে পারেন, এই তো বসন্তকাল চলছে, বিপদ আসুক লাগুক বাতাস, ছুটুক সময় তোমার দিকে, পাগল হওয়া বিষয় কেবল আঁকড়ে রাখেন দিনকে। এত ভালোবাসার প্রকাশ, মানে কিভাবে বোঝাবো, বোঝানো যায় না। তবে তোকে একটা কথা বলি, এই যে আজকে বাংলা ভাষা দিবসের অনুষ্ঠান যে সময় বাংলা চ্যানেল করছে, কত দর্শক দেখছে। আমি তো ফোন, আমার এটা অভ্যেস জানিস তো, আমি এই চ্যানেলের বসলেই আমার চোখ কিন্তু সবসময় এই মুঠোফোনে থাকে। আমি দেখি যে কতজন দর্শক দেখছেন, কতজন শ্রোতা শুনছেন, কি কি কমেন্ট করছেন। অনেকেই কমেন্ট করেছেন, অনেক দর্শক দেখছেন এবং শুনছেন। প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের প্রত্যেকের পক্ষ থেকে, আমরা যারা এই তিনজন বসেছি এবং অবশ্যই সময় বাংলার পক্ষ থেকে, আপনারা অবশ্যই দেখুন আমাদের এই ভাষা দিবসের অনুষ্ঠান। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পরে দেখবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। এবং কমেন্ট করে জানান যে আমাদের আজকের এই ভাষা দিবসের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আর যারা পরে দেখবেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার কিন্তু করতে হবে, কারণ আমরা এইভাবেই একে অপরের সাথে হাত ধরে আছি। আপনারা আমাদের হাত ধরে আছেন, আপনারা সময় বাংলার হাত ধরে আছেন, আর আমরা সময় বাংলা আপনাদের হাত ধরে আছি। তাই প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে। ঠিক তো দিবেশ দা? আর আমার মনে হয় সময় বাংলার জন্য একটা ছোট্ট হাততালি হওয়া খুব দরকার। আমরা এখান থেকে হাততালি দিচ্ছি, আপনারা ওখানে বসে হাততালি দিন। আর যারা কমেন্টে কমেন্টে হাততালি দিতে চাইছেন তারা একটু হাততালির ইমোজিটা কমেন্টে পাঠিয়ে দিন। তাই হয়ে গেল। কারণ আজকের যে এই সুন্দর অনুষ্ঠান, মাতৃভাষাকে ঘিরে, আমাদের আবেগ ভালোবাসাকে ঘিরে যে অনুষ্ঠান, এটা কিন্তু শুধুমাত্র সময় বাংলার জন্যই সম্ভব। একেবারে একেবারে আমরা আরো আমাদের বাংলা ভাষার কাছে, আমাদের মাতৃভাষার কাছে নারীর টানে তো জড়িয়েছিলাম, আরো দৃঢ়ভাবে জড়িয়ে পড়লাম। একদম। তো বাংলা টাংলায় এবারে আমরা ফিরি। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে নট সো ফেয়ার, only 69। ইংরেজিতে 92, all together fine। জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটায়, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলসটা কিসে? কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? সত্যি, এই জন্যই আমি বললাম বাংলিশ। তো আমরা আবারও মৈথিলদের কাছে একটি সুন্দর কবিতা শুনলাম। এবারে আমি চলে যাব দীপেশ দার কাছে, তবে আবার ঘুরে আসবো মৈথিলীদের কাছে, যে কারণে আগেই একটি অনুরোধ রেখে যাই। আমাদের বাংলার হাতে খড়ি, আমাদের পড়াশোনার হাতে খড়ি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ দিয়ে। আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের নিশ্চয়ই ছোট ছোট শিশুরাও শুনছে, বা যারা শুনছেন তাদের বাড়িতেও কিন্তু ছোট ছোট শিশুরা রয়েছেন। তারা হয়তো এই অনুষ্ঠান দেখে বাংলা ভাষার প্রতি আরো
টান অনুভব করছেন, আরো ভালোবাসা অনুভব করছেন। তাই তাদেরকেও, আমরা তো আমাদের ছোটবেলা ঘুরে দেখে নিয়েছি এক পশলা, কি বলুন, তো তাদেরকেও একটু তাদের ছোটবেলাতে ঘুরিয়ে দেখানো যাক। একটু সহজ পাঠের একটা কবিতা হোক মৈথিলি দি। বেশ, এখন আমরা শুনবো আবারও বাংলা গান। হ্যাঁ, আমরা বাংলায় কথা কই, আমরা বাংলায় কথা বলছি, এবং সব সময় আমাদের মাতৃভাষাতেই কথা বলবো। আবারও ফিরে যাব আমাদের মাতৃভাষার কাছে একটি সুন্দর সঙ্গীতে। দীপেশদা, কি শোনাচ্ছ এবারে? গান গাই আমার মন রে বুঝায়, গান গাই আমার মন রে বুঝায়, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বুঝাই, গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা, গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা, প্রাণ বন্ধু চিকন কালা, প্রাণ বন্ধু চিকন কালা, অন্তরে দেয় ইশারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বুঝাই, গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। এটি একটি বিখ্যাত লিরিসিস্ট, কম্পোজার, বাংলাদেশের বাউল সম্রাট ওনাকে বলা হয়, শাহ আব্দুল করিমের গান। সেই গানটি গাইলাম, এটি আমার খুব পছন্দের কম্পোজিশন, পছন্দের গান, চেষ্টা করলাম। আমরা মুগ্ধ হয়ে শুনলাম, একবার হাততালি হয়ে যাক দীপেশদার জন্য। একদম খুব সুন্দর, খুব সুন্দর। তো আমরা যেটা বলছিলাম যে সহজ পাঠ, তবে অনেকক্ষণ পর পর কবিতা গান চলছে, যদিও সময় আমরা অনেকটাই অতিবাহিত করে ফেলেছি ইতিমধ্যে, একটা সুন্দর সন্ধে কাটিয়ে ফেলেছি আমাদের বাংলাকে ভালোবেসে, আমাদের মাতৃভাষাকে ভালোবেসে একেবারে। তো আমি তোমার কাছে সহজ পাঠের কবিতা শুনবো, তবে সহজ পাঠের কোনো স্মৃতি আছে জড়িয়ে? সহজ পাঠের স্মৃতি বলতে তোমার ছোটবেলার বা
ধরো তুমি যখন শিশুদের কবিতা শেখাও, তাদের সহজ পাঠ সম্পর্কে যে বিভিন্ন শব্দ ব্যবহার বা অনেক সময় বাচ্চারা অনেক মজার মজার ভুলও করে, কিন্তু তো এই যে সহজ পাঠের প্রতি আমাদের একটা ভালো লাগা, আমরা কিন্তু নামটা শুনলেই চলে যাই ছোটবেলায়। না, তবে আমার সহজ পাঠের স্মৃতি বলতে আমার ছোটবেলায় সুন্দর সুন্দর স্মৃতি আছে। এখনকার ছেলে মেয়েদের সহজ পাঠ জিনিসটা কি সেটা তো তারা উপলব্ধি করে না। কারণ সত্যি কথা বলতে আমাদের সময় সহজ পাঠের বইটা মনে করে দেখ, ছোট্ট একটা বই ছিল, নানান সুন্দর ছবি আঁকা থাকতো এবং সাদা কালো ছবি ছিল। একদম। এখন সহজ পাঠের ছবি কিন্তু প্রিন্টিং ছবি এবং কালারিং ছবি, এবং সহজ পাঠের আঁকার মানে সহজ পাঠের মধ্যে যে অরিজিনাল ছবিগুলো ছিল সেগুলো ছাড়াও এখন সহজ পাঠ যে প্রিন্টিং হচ্ছে নানান ধরনের আঁকা ছবি দিয়ে, মানে সেই যে সহজ পাঠের যে স্বাদ, সে স্বাদ এখনকার ছেলেমেয়েরা পায় না। আর সহজ পাঠ বলতে ওদের কাছে শুধুমাত্র আমরা যাদের আবৃত্তি স্কুল আছে তারাই শেখাই। তা বাদ দিয়ে কিন্তু স্কুলে আলাদাভাবে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের সহজ পাঠ আছে অবশ্য, তবে এখন তো বাংলা মিডিয়ামের ছেলেদের, বিশেষ করে সিবিএসই বোর্ডের ছেলেমেয়েরা ক্লাস 5-এ গিয়ে সহজ পাঠ পাচ্ছে। সুতরাং সেই আবেগ মনন টানটা ওদের মধ্যে অতটা প্রবল নয় যতটা প্রবল আমাদের মধ্যে ছিল। আর কতটা প্রবল আমার মধ্যে ছিল সে প্রশ্ন যদি করিস তাহলে বলতে হয় আমার একটা স্মৃতিচারণায় মনে পড়ছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কবিতাটা পড়তে গিয়ে বা মুখস্থ করতে গিয়ে আসলে আমি ছোটবেলায় নিজের গুণগান কিভাবে নিজের মুখে করতে হয় একটু শিখে নে। হ্যাঁ, আমি তোর থেকে একটু বড় তো অবশ্যই শিখিয়ে দিচ্ছি, শিখে নে। নিজের গুণগান এভাবেই করতে হয়। আমি ছোটবেলায় ভীষণ পরিমাণে শান্ত ছিলাম, এত শান্ত ছিলাম যে হনুমানে এসে আমাকে চড় মেরে গেছে, মাথার উপর বেল পড়ে গেছে, আমি কলতলায় পড়ে গিয়ে আমার নাক ফেটে গেছে, নানান স্মৃতি, বুঝেছিস তো। তো এতটাই শান্ত ছিলাম। তো আমাদের পুরনো বাড়ি, আমার যেখানে বাড়ি সেটি প্রায় 350-400 বছরের পুরনো বাড়ি। তো সে বাড়িতে বৃষ্টি, মানে আমাদের বাড়ি একটা জায়গায়, আগেকার দিনের বাড়ি যেমন হতো, বাড়ি একটু দূরে রান্নাঘর, একটু দূরে বাথরুম, কলতলার উঠোন ভীষণ বড়, হ্যাঁ, চৌবাচ্চা ছিল। তো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হাঁটু জল উপলব্ধি করতে হয় কিভাবে? তুই হলে কি করে হাঁটু জল উপলব্ধি করতিস বল? তুমি যেরকম বলছো আমাদেরও কিন্তু পুরনো বাড়ি ছিল। আমার মানে ওই উঠোন বা বলো, সেখানে কোথাও গিয়ে হয়তো একটু জল জমেছে, সেখানে কি লাফানো। হ্যাঁ, জল জমেছে, জল জমিয়ে তার মধ্যে হাঁটু অবধি করে সে লাফানো, পড়ে গিয়ে হাত পা ছিঁড়ে নাক মুখ ফাটিয়ে মাথা ফাটিয়ে সে এক অদ্ভুত স্বাদ, বুঝেছিস? সে স্বাদ বলতে বসলে সময় বাংলার অনুষ্ঠান রাত্রে 2টো বেজে যাবে, কভার হবে না একেবারে। সুতরাং আমি আমার সম্পর্কে বেশি কথা বলতে চাই না, তবে এটুকু জানবে আমি ভীষণ শান্ত মেয়ে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকতে চাই। মানে এর থেকে নিজের গুণগান বাংলা ভাষায় আমার পক্ষে আর করা সম্ভব নয়। আমি যে কিছু কথা বলবো, কি কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না। দিদি এত সুন্দরভাবে বিষয়টিকে ব্যক্ত করেছেন, আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। তো এবারে সরাসরি চলে যাই আবৃত্তিতে। বেশ, আমি আবৃত্তি করছি, তবে আমার কিন্তু একটা অনুরোধ আছে তোকে। বেশ। অনুরোধটা হচ্ছে এটাই যে আমরা সবাই জানি সায়রী অধিকারী একজন বাচিক শিল্পী, একজন আবৃত্তি শিল্পী। সুতরাং আমরা যখন আজকের দিনে সঞ্চালক হিসেবে তোমাকে পেয়েছি, আমরা কিন্তু সেই সুযোগ হাতছাড়া করতে চাই না, ঠিক দীপেশ দা? সুতরাং আমরা কিন্তু বাংলা ভাষা দিবস নিয়ে এই অনুষ্ঠানে আমরা কিন্তু তোমার একটা আবৃত্তি শুনবো। আমি এই তোমার অনুরোধ রেখে সহজ পাঠের একটা কবিতা শোনাচ্ছি, একদিন রাতে আমি স্বপ্ন দেখিল, দ্বিতীয় ভাগে আছে, সহজ পাঠের দ্বিতীয় ভাগে আছে। তো তারপরে কিন্তু আমি তোমার কাছে শুনবো।
একেবারে। আর একদিন রাতে আমি আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের, এবং খুব পছন্দের। আমরা যখন ছোট, আমি অন্তত ছোট ছিলাম, আমি কিন্তু মানে বিষয়টাকে চোখের সামনে দেখতে পেতাম যে কলকাতা কিভাবে নড়ে চড়ে আর এটা একটা অদ্ভুত আমাদের মধ্যে খেয়াল করে দেখবি, একটা অদ্ভুত ছিল যে আচ্ছা তার মানে কি পাথর মানে ইট বাড়িগুলো বা বাড়িগুলো এপাশ থেকে ওপাশে হয়ে যায়, মানে চলে যায়, ওই জন্যই মনে হয় একতলা থেকে টপ করে দোতলা তিনতলা উঠে গেল। মানে কিভাবে উঠতো সেটা কিন্তু আমি অনেকটা বড় বয়স পর্যন্ত ভেবেছি যে ওই যে কবিতাটা পড়েছিলাম নড়ে চড়ে যায় বলেই দোতলা তিনতলা হয়ে গেল। কারণ ধর কোনো পাড়ার পাশ দিয়ে হয়তো আমি গিয়েছি ছোটবেলায়, বাবা মা নিয়ে গেছে, আবার বেশ কিছুদিন পরে গিয়ে দেখছি তো দোতলা উঠেছে, তার মানে ওটা এখান থেকে বদলা বদলি হয়ে দোতলা উঠে গেছে। এই ভাবনাগুলো আমাদের মধ্যে কারণ এই জন্যই আসতো, কারণ আমাদের সময় তো ইংরেজি মাধ্যম স্কুলের অতটা চল ছিল না, তার থেকেও বেশি মোবাইল ছিল না, টেকনোলজি ডেভেলপ ছিল না। আমাদের সময় টিভি দেখার সুযোগ মানে হচ্ছে তুমি যদি পড়াশোনাটা কমপ্লিট করো, হোম টাস্ক কমপ্লিট করো, তবে তুমি টিভি দেখতে পাবে। আর প্রত্যেক দিনের মতন চাউমিন, এগরোল, মোগলাই ও সমস্ত ছিল না। ওটা রবিবার একদিন ছিল, ওই দিনটা ছিল আমাদের কাছে মাংস ডে, রাইট? একদম মাংস ডে, ওই দিন মাংসও পাবে আর ভালো মন্দ খাওয়া পাবে। এবং শুধুমাত্র ভালো মন্দ খাওয়া নয়, চাঁদের বুড়ি ম্যাচ, চাঁদের বুড়ি ম্যাচ, তারপরে হচ্ছে আমাদের বাটুল দি গ্রেট, আরো মানে কার্টুনের সময় রবিবারের সকাল মানে আমাদের জন্য একদম ছাড়, কোনো পড়াশোনার চাপ নেই। ওই দিনটা তুমি তোমার মনের মতন আনন্দ করো। একদম। তো সেই রবিবারকে সত্যি খুব মিস করি, নস্টালজিয়ায় হারিয়ে গেলাম। আর সেই হারিয়ে গেলে হবে না, কবিতায় যেতে হবে। অনুভূতি গুলো সত্যি কথা বলতে এখনকার ছেলেমেয়েরা সেভাবে পায় না, কারণ তারা ব্রেকফাস্টে আনে ম্যাগি, ব্রেকফাস্টে আনে পকোড়া, ব্রেকফাস্টে আনে স্যান্ডউইচ। আর আমাদের সময় স্যান্ডউইচে তো হালে কালে একবার, সে যদি অঙ্কে বা বিজ্ঞানে ভালো নম্বর পাই তবে। তো যাই হোক, কবিতায় ফিরি। একদিন রাতে আমি স্বপ্ন দেখিল, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বড়দা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটি গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুত্তার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি, পরে ধূপ ধাপ। দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গাড়িতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলাই সুর উঠিয়াছে মাটি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টা কেবলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে, এ কি পাগলামো। কলিকাতা শুনে না কো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেওয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই, দিল্লি লাহোরে যাক, যাক না আগ্রা। মাথায় পাগড়ি দেব, পায়েতে নাকড়া। কিংবা সে যদি আজ বিলাতে ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে কলিকাতাতে। আহা, অপূর্ব। ধন্যবাদ। তবে এবারে কিন্তু তোমার কাছে ফিরবো। আচ্ছা, সে আমি নিশ্চয়ই করব। আমি বলেও দিই, আমাদের এক্ষুনি রবিবারে নিয়ে আলোচনা চলছিল।
রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার একটা কবিতা রয়েছে যেখানে শিশুদের কি বলবো যে ওদের মনে অনেক দুঃখ কষ্ট, সোম মঙ্গল বুধ এরা সব তাড়াতাড়ি চলে আসে একদম ঝড়ের বেগে, কিন্তু রবিবার যে কেন এত দেরি করে আসে এই কষ্টের ভাগ হবে না। এই কষ্টটা আরেকবার শিশুদের মনে করিয়ে দেব, তবে তার আগে একটু দীপেশদার গানে চলে যায়, একটু স্বাদ পরিবর্তন। হ্যালো হ্যালো, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত ফুল বসন্তে হাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। বারো মাসে 13 পাবন বলো কোথায় আছে, মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে, 12 মাসে 13 পাবন বলো কোথায় আছে, মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে, কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে, কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে, কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। শায়রি কি বলবে আমি জানি না, আমার চোখে জল চলে এলো। অপূর্ব মানে সাধু
মুগ্ধ হয়ে গেলাম। এবং শায়রি তোর তোর পারমিশন না নিয়ে এই গানটার সাথে যে কবিতাটা একদম যায়, যাবেই। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে মোহরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের খুলে আছে চুপ। ফণিবংশার ছবি সতী বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এসেছিল এমন হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল ভাই। শ্যামার নরম গান শুনেছিল। একদিন অহরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদ নদী ঘাটফুল ঘুমুরের মতো তার কেঁদেছিল পায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সত্যি এত সুন্দর একটি আবহ তৈরি হয়ে গিয়েছে, মনে হচ্ছে এই সময় কথা বলাটা খুবই অপ্রাসঙ্গিক। কথা না বললেও চলে, শুধুমাত্র এরকম কবিতায় গানে আমরা মেতে থাকি। যদিও সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। আমরা অনুষ্ঠানের একেবারে অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। মৈথিলিদি অনুরোধ করেছিল একটি আবৃত্তি পরিবেশনের জন্য। বলেছিলাম রবীন্দ্রনাথের রবিবার কবিতাটি শোনাবো, তবে যেহেতু আমরা বাংলার রূপে ফিরে এসেছি, এই সময় মনে হয় রবিবারটা ঠিক খাপ খাবে না। তাই আমরা জীবনানন্দ রবীন্দ্রনাথ ঘুরে চলে যাই সত্যেন্দ্রনাথ দত্তের কাছে, তাই বাংলাদেশ কবিতায়। কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল। কোন দেশেতে চলতে গেলেই দৌড়তে হয় রে দুর্বা কবুল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। নেপেসে দুলাই হোক না, ও করছে ডিস্টার্ব হবে। হোক না, লাস্টের শেষের দুটো লাইন একসঙ্গে হোক। আরেকবার চলো। কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল। কোন দেশেতে চলতে গেলেই দৌড়তে হয় রে দুর্বা কবুল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। কোথায় ডাকে দোয়েলে শ্যামা, হিগে গাছে গাছে নাচে। কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। কোন ভাষা মরমে বসে আকুল করে তোলে প্রাণ। কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান। চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ। কোন দেশের গৌরবের কথায়
বেড়ে ওঠে মনের বুক নদীর পিতৃপিতামহের চরণ ধুলে কোথায় রে? সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই। বাংলাদেশ। কেমন লাগছে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, যারা এখন দেখছেন এবং যারা পরে এই ভিডিওটি দেখবেন। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট, ভালো ভালো কমেন্ট কিন্তু আমাদেরকে পরবর্তী অনুষ্ঠান আরো ভালো করে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে সুবিধে হবে এবং আমাদের এই সময় বাংলার অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে আরো আমরা স্বচ্ছন্দ বোধ করব। একেবারে। এবং যেহেতু অনুষ্ঠানটি সরাসরি লাইভের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে, আমরা যখন মঞ্চে থাকি শ্রোতা বন্ধুদের, দর্শকদের করতালি কিন্তু আমাদের শিল্পীদের উদ্বুদ্ধ করে, আমাদের উৎসাহিত করে। একেবারে। কিন্তু এখানে তো সেই সুযোগটি নেই। এখানে আপনাদের এই কমেন্ট সেকশনটি হচ্ছে আমাদের প্রতি আপনাদের ভালোবাসা জ্ঞাপনের জায়গা। তাই অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের শিল্পীদের এবং সময় বাংলাকে আরো আরো সমৃদ্ধ করবেন। এখন একটি কোলাজে আবার আমরা ফিরে যাই, কারণ সময় তো অনেকটাই গড়িয়ে এলো, সন্ধ্যা থেকে রাত্রি হয়ে এলো, হ্যাঁ। সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায়। মন একেবারেই ভরেনি। এই সুন্দর আবহ থেকে বেরোতে আমাদের একটুও ইচ্ছে করছে না, বিশ্বাস করুন। কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের রাত্রি হয়ে এসেছে, আমাদেরকেও অনুষ্ঠান শেষ করতে হবে। তাই যেভাবে আমরা শুরু করেছিলাম কবিতা, গানে, সুরে, ছন্দে, সমবেত নিবেদনের মাধ্যমে, একইভাবে কবিতা, গানের কোলাজের মাধ্যমে আমরা আজকের আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সমাপ্ত করব। শুরু হচ্ছে আমাদের সমবেত কোলাজ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ওই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাসব কিশোরীর ঘোর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পানি ডিঙাবায়, রাঙামেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নেড়ে
দেখিবে ধবল বক, আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে। আবার পাবে তুমি ইহাদের ভিড়ে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আমাদের প্রত্যেকের অঙ্গীকার এটাই থাকুক, বাংলাকে ভালোবেসে আমরা যেন প্রতিবার বারবার ফিরে আসতে পারি এই বাংলায়, আমাদের মাতৃভূমির কাছে। এতক্ষণ এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠান সময় বাংলার মাধ্যমে সম্প্রচারিত হচ্ছিল আপনাদের মুঠোফোনে। এখন আমি সময় বাংলার কর্ণধার সম্মানীয় জয়ন্ত মণ্ডল মহোদয়কে একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাব। আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় জয়ন্ত মণ্ডল মহোদয়, যার উদ্যোগে সময় বাংলার হাত ধরে আপনাদের মুঠোফোনের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে যায় বিভিন্ন খবরাখবর, এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্তমান সমাজের প্রতিটি ছোট্ট ছোট্ট ছবি। জয়ন্তদা, নমস্কার। এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, আজকে ভাষা দিবস, মাতৃভাষা দিবস, খুব আবেগের একটা দিন। আর এই দিনটিকে স্মরণ করতে আমরা ছোট্ট একটা প্রয়াস নিয়েছি। আমাদের সঙ্গে শায়রি আছে, মৈথিলি আছে, দীপেশ আছে এবং কিবোর্ডে সঞ্জিদা আছেন, সঞ্জিবাবু আছেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে সময় বাংলার এই প্রয়াসে এরা সকলে আমাদের সঙ্গে একসাথে হাত মিলিয়ে চলছে। আগামী দিনও আমরা আপনাদের কাছে এইরকম নানান অনুষ্ঠান নিয়ে আসবো। আপনারা থাকবেন আমাদের সঙ্গে। আমরা চেষ্টা করব যাতে আপনাদের মনোরঞ্জন করতে পারি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই ভাষা দিবসের একদম শেষ লগ্নে আমি ওদের জন্য ছোট্ট একটা উপহার এনেছি। ওই উপহারগুলো ওদেরকে তুলে দিচ্ছি। Thank you so much. Thank you, Shomoy Bangla. Thank you, Jayantoda. Thank you very much. থ্যাংক ইউ। আবার দেখা হবে আগামী দিন এরকম কোনো অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।